হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো ফিশ রেজালা। এটাকে আপনারা কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আমি এখানে কাতলা মাছ দিয়ে রেজালাটা তৈরি করেছি। আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। কাতলা মাছের রেজালা বানানোর জন্য প্রথমেই মাছগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো লবণ এবং 1/4 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইখানে হলুদ গুঁড়োর পরিবর্তে লেবুর রস ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে লেবুটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ইউজ করেছি যাতে করে মাছের আষ্টে গন্ধটা না থাকে। আপনাদের ঘরে যদি লেবু থাকে তাহলে অবশ্যই করে লেবু ইউজ করবেন। যেহেতু যে কোনো রেজালা আইটেম সাদা হয় সেই জন্য হলুদ ব্যবহার করার কোনোই দরকার নেই। প্রথমেই আমি বেরেস্তাটা তৈরি করে নেব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। বেরেস্তা সবসময় হাই ফ্লেমে ভাজলে খুব ভালো হয়। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন, যার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ ও শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে সফট হয়ে আসে। এবারে দিয়ে দিচ্ছি ওই আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাকে, যার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটি দইয়ের পেস্ট, যার মধ্যে আছে 10 থেকে 12টা কাজু, 7 থেকে 8টা কিশমিশ এবং টক দই, যেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে মশলাটাকে 4 থেকে 5 মিনিট মতো ভালো করে কষে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো উষ্ণ গরম জল। এবারে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভেজে রাখা বেরেস্তা। আর কিছুটা পরিমাণ বেরেস্তা আমি রেখে দেব পরে ইউজ করার জন্য। আবারও ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। দিয়ে দিচ্ছি ওই বাকি বেরেস্তাটাকে এবং 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে।
5 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো শাহি গরম মশলা গুঁড়ো। আবারও ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট মতো। ব্যাস তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো কাতলা মাছের রেজালা। রেসিপিটা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।